السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد মানুষ কাঁদে জীবনের প্রতিটি পর্যায়ে কখনো না কখনো কষ্টে আনন্দে কখনো অনুশোচনায় অশ্রু ঝরায় বিপদে আপদে মনের যন্ত্রণা প্রকাশ পায় চোখের পানিতে আনন্দের সীমাহীন মুহূর্তেও মানুষ কাঁদে যেন তার আবেগ আর ধরে না রাখতে পারে আবার পাপ করার পর একসময় অনুশোচনা গ্রাস করে তখন মানুষ ভেঙে পড়ে অনুশোচনার আগুনে হৃদয় পুড়ে যেতে থাকে আর ঝরে পড়ে চোখের তপ্ত অশ্রু। এমন এক গল্প এক পাপী ব্যক্তির যিনি জীবনের বেশিরভাগ সময় আল্লাহর নির্দেশনাকে অবহেলা করেছেন। তিনি নিষিদ্ধ পথে হেঁটেছেন, গুনাহে লিপ্ত ছিলেন, কিন্তু একদিন তিনি যখন অনুভব করলেন তার জীবন কোথায় যাচ্ছে তখন তার ভিতর এক তীব্র বোধ জন্ম নিল। তিনি আল্লাহর দরবারে ফিরে আসতে চাইলেন। রাত গভীর, চারদিকে নীরবতা, আর তিনি আল্লাহর সামনে দাঁড়ালেন। তার জীবনের প্রতিটি খারাপ স্মৃতিতে ফিরে গেলেন। অনুশোচনার অশ্রুতে তার মুখ ভেসে গেল। সে অশ্রুতে প্রকৃত অনুশোচনা তার সমস্ত ভুলের জন্য। তার সেই তপ্ত অশ্রু আল্লাহর দয়া ও ক্ষমার দরজা খুলে দিলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন আর পূর্বের চেয়ে আর উচ্চ মর্যাদা দিলেন। আল্লাহ পাক কান্নাকে পছন্দ করেন, বিশেষত তখন যখন সেই কান্না হয় অনুশোচনা এবং আল্লাহর কাছে ফিরে আসার জন্য। বান্দা যখন সৎ চরিত্রে এবং বিশুদ্ধ মনে তার দিকে ফিরে আসে তখন আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার স্নেহ মমতায় ভরিয়ে দেন। আল্লাহ তার বান্দার প্রতিটি অশ্রুকে মূল্য দেন আর সেই অশ্রুর বিনিময়ে বান্দাকে পুরস্কৃত করেন। অতএব যে কান্না আল্লাহর কাছে মন খুলে ক্ষমা চাওয়ার কান্না, সেটি সর্বশ্রেষ্ঠ কান্না।